গল্পটা এক চালাক শিয়ালের, যে গত 2 দিন ধরে কিচ্ছুটি খায়নি। খিদে তার পেট জ্বলছে আর মেজাজও ভালো নেই। খাবারের খোঁজে সে সকাল থেকে গোটা জঙ্গল চষে বেড়াচ্ছে, কিন্তু কিচ্ছু জোটেনি কপালে। এমন সুন্দর একটা সকাল, পাখিদের কিচিরমিচির, নরম রোদ, কিচ্ছু তার ভালো লাগছে না। পেটে খিদে থাকলে কি আর কিছু ভালো লাগে? খিদের চোটে মাথা ঘুরছে, পা আর চলতে চাইছে না। ঠিক তখনই নাকে এসে লাগলো একটা মিষ্টি গন্ধ। আরে, কিসের গন্ধ এটা? শিয়ালটা উৎসুক হয়ে এদিক ওদিক তাকাতেই যা দেখল, তাতে তার চোখ দুটো লোভে চকচক করে উঠল। সামনেই একটা বিশাল আঙুরের বাগান, আর উঁচু মাচায় থোঁকায় থোঁকায় ঝুলে আছে পাকা রসালো আঙুর। সকালের আলো পড়ে আঙুরগুলো যেন হীরের মতো জ্বলজ্বল করছে। এক মুহূর্তের জন্য শিয়াল তার সব খিদে আর ক্লান্তি ভুলে গেল। জিভে জল চলে এলো তার। আহা, কি দারুণ পাকা আঙুর! দেখেই বোঝা যাচ্ছে কি মিষ্টি হবে। যাক, আজ কপালটা তাহলে ভালো। এই আঙুরগুলো খেতে পারলে আমার 2 দিনের খিদে এক মুহূর্তে উধাও হয়ে যাবে। আঙুরের থোকাগুলো যেন তাকে হাতছানি দিয়ে ডাকছিল। পাকা ফলের মিষ্টি গন্ধটা তার খিদেটাকে আরও কয়েক গুণ বাড়িয়ে দিল। এক মুহূর্ত নষ্ট করা যাবে না। যেভাবেই হোক এই আঙুর আমাকে খেতেই হবে। মনটা খুশিতে নেচে উঠল শিয়ালের। সে ভাবতেও পারেনি এই জঙ্গলে এত সুন্দর একটা ফলের বাগান লুকিয়ে থাকতে পারে। সে একবার চারপাশে দেখে নিল, যদি বাগানের মালিক বা অন্য কেউ থাকে। কিন্তু না, কেউ কোথাও নেই। পুরো বাগানটা যেন শুধু তারই অপেক্ষায়। এই সুযোগ হাতছাড়া করা একদমই বোকামি হবে। শিয়াল এবার আঙুর পাড়ার জন্য তৈরি হলো। দেখল থোকাগুলো বেশ উঁচুতে ঝুলছে। কিন্তু তাতে কি, তার মতো চালাকের কাছে এটা কোনো ব্যাপারই না। ভাবল এক লাফেই পেড়ে ফেলবে। এই ভেবে সে বেশ কিছুটা পেছন থেকে দৌড়ে এসে মারল এক লম্বা লাফ। কিন্তু হায়, আঙুরের থোকা পর্যন্ত তার মুখ পৌঁছালই না। লাফটা শেষ হয়ে গেল বেশ খানিকটা নিচেই। ধপাস করে মাটিতে পড়ল সে। প্রথমবারে হয়নি তো কি, এবার আরও জোরে লাফাতে হবে। সে আবার তৈরি হলো। এবার আরও দূর থেকে দৌড়ে এসে শরীরের সব শক্তি দিয়ে মারল আরেকটা লাফ। আগের বারের চেয়ে একটু উঁচুতে পৌঁছাতে পারল ঠিকই, কিন্তু আঙুরের নাগাল এবারও পেল না। থোকাটা তার মুখের সামান্য ওপর দিয়েই যেন তাকে ভেঙচি কেটে চলে গেল। আবারও মাটিতে পড়ল সে, আর এবার তার আত্মবিশ্বাসে একটু চিড় ধরল। কিন্তু তার জেদ আরও বেড়ে গেল। আমি এই জঙ্গলের সবচেয়ে চালাক প্রাণী, আর এই আঙুর আমার নাগালের বাইরে থাকবে তা কি করে হয়? আমাকে পারতেই হবে। এরপর শুরু হলো তার পাগলের মতো চেষ্টা। 1বার, 2বার, 3বার, 10বার, 20বার সে লাফিয়েই চলল। প্রতিবারই ভাবছে এই বুঝি পেয়ে গেলাম, কিন্তু প্রতিবারই ব্যর্থ। তার জিভ বেরিয়ে এসেছে আর শ্বাস চলছে দ্রুত। একটানা লাফাতে লাফাতে তার শরীর আর জবাব দিচ্ছিল না। একসময় সে ক্লান্ত হয়ে মাটিতেই শুয়ে পড়ল। তার আর এক বিন্দুও শক্তি বাকি নেই। অনেকক্ষণ পর শিয়ালটা ধীরে ধীরে উঠে দাঁড়ালো। সারা শরীরে ব্যথা আর মনে একরাশ হতাশা। সে এবার বুঝে গেছে এই আঙুর খাওয়া তার কপালে নেই। আঙুরগুলো তার নাগালের অনেক বাইরে। কিন্তু তার মতো একজন অহংকারী শিয়াল কি নিজের হার এত সহজে মেনে নিতে পারে? সে যদি অন্য প্রাণীদের কাছে গিয়ে বলে যে সে চেষ্টা করেও আঙুর খেতে পারল না, তাহলে তো সবাই তাকে নিয়ে হাসবে। তার সম্মান বলে কিছু থাকবে না। তাই সে নিজের মনকে শান্ত করার জন্য একটা নতুন বুদ্ধি বের করল। ছি ছি, এই ফল খাওয়ার জন্য আমি এতক্ষণ ধরে খাটছিলাম। দূর থেকেই যা একটু সুন্দর লাগছিল,
কাছে থেকে তো দেখছি আঙুরগুলো একদম কাঁচা আর টক। এই আঙুর খেলে নির্ঘাত আমার পেট খারাপ হতো। আরে এগুলোর রঙও তো ঠিক পাকা নয়, কেমন একটা ফ্যাকাশে ভাব। আমি নিশ্চিত এগুলো ভয়ঙ্কর টক আর বিস্বাদ। ভালোই হয়েছে যে আমার কপালে জোটেনি। এমন বাজে ফল খাওয়ার কোনো মানেই হয় না। এই কথাগুলো সে শুধু মনে মনেই বলল না, বরং একটু জোরে জোরেই বলল। যদি আশেপাশে কেউ লুকিয়ে তার এই বোকামি দেখেও থাকে, সেও যেন শুনতে পায়। সে নিজেকে বোঝাতে লাগল যে আঙুরগুলো সে ইচ্ছে করেই খায়নি, কারণ ওগুলো খাওয়ার যোগ্যই ছিল না। এটা তার ব্যর্থতা নয়, বরং বুদ্ধিমত্তার পরিচয়। এভাবেই শিয়ালটি নিজের অক্ষমতাকে ঢাকার জন্য আঙুরের ঘাড়ে দোষ চাপিয়ে দিল। যা সে পেতে পারল না, তাকেই খারাপ বলে নিজের মনকে সান্ত্বনা দিল।